জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, আপনি শিবধামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন? আমি 2023 সালের 27শে অক্টোবর থেকে। আচ্ছা, তো শিবধাম থেকে আপনি কি কি কৃপা লাভ করেছেন? শিবধাম থেকে মোটামুটি অনেক কিছুই কৃপা লাভ করেছি এখনো পর্যন্ত। আমার বাড়িতে মানে সবসময় অসুস্থ লেগেই থাকতো, এখন বর্তমানে অনেকটাই কম আছে। আমার মা 2024-এর প্রায় মাঝামাঝি সময় হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায়। এখানে বাবার কাছে এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তখন বাবা বলেছিল যে কিডনি প্রবলেম হলেও হতে পারে। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা ইউরিনের সাথে ব্লাড আসে প্রচুর পরিমাণে, তারপর আমরা হসপিটালাইজ করি। তারপর ওখানে গিয়ে বাবার নাম জপ করতে করতে হসপিটালে পৌঁছানোর পরে একটা ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ইউরিনের সাথে ব্লাডটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝে যখন কোনো সমস্যায় পড়ি সঙ্গে সঙ্গে বাবার নাম স্মরণ করি, বাবাকে ডাকি, ঠিক হয়ে যায়। এমনকি আমার বাবার পাসপোর্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, তো এবার সব মানে বাবাকে পুজো করতাম আর সবসময় বলতাম যে আমার বাবার পাসপোর্টটা যেন ঠিকঠাক করে হয়ে যায়, যখনই হয়ে যাবে বাবার চরণে ছুঁয়ে তারপরে ভিসা করবো। তাই আজকেও নিয়ে এসেছি। আচ্ছা, তো আপনি কতবার ধামে এসেছেন? তাও আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে একবার এসেছি, আর হচ্ছে তিনবার মতো আসা হয়ে গেছে। 3 বার? হ্যাঁ। আচ্ছা, তো আপনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি শিবধামে আসার আগে তো আপনাদের যে সমস্যা যেটা ছিল সেটা নিয়ে আপনি কোথায় কোথায় দেখিয়েছিলেন শিবধামে আসার আগে? আমি সেরকম কোথাও একবার আমি একটু তারাপীঠে গেছিলাম, আচ্ছা, আর কোথাও সেরকম যাইনি। এখানে আসার পর থেকে আমি আর কোথাও যাইও নি। আচ্ছা, কি কি সমস্যা ছিল যদি একটু বলতেন তাহলে ভক্তরা বুঝতে পারতো আর কি। সমস্যা তো মানে আবার শারীরিক সমস্যাও আছে। আচ্ছা, সেটাও আমার মোটামুটি আমার পিরিয়ডের সময় পেন হতো খুব, সেটা এখন আবার ঠিক হয়ে গেছে, এখন ভালো আছি। মাঝে একদিন হচ্ছে রাস্তায় বেরিয়েছিলাম, হঠাৎ করে মানে ভীষণ জোরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো হতো, কিন্তু আমি কি করে বেঁচে গেলাম আমি নিজেও জানি না। মানে বাইক মানে ঝড় উঠেছিল, এবার বাইক আসছিল, বাইক যে চালাচ্ছিল সে আমাকে দেখে বাইক ফেলে নিচে নেমে গেছে, এবার সে বাইকটা ঘষে এসে আমাকে ধাক্কা মেরে গাছের সাথে ফেলে দিয়েছিল। তোমার একটুখানি হাঁটু ছুঁড়ে গেছিল, আর কিচ্ছু নেই। আমি কবজও নিয়ে নিয়েছিলাম তার আগে। আমি শিবধামে যেদিন প্রথমে এসেছি সেদিন আমি কবজ নিয়েছি। তো বাবার কৃপাতেই বেঁচে গেছেন। তো সকল ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা ধামে আসতে পারছেন না, তাদেরকে কি বলতে চাইবেন ভিডিওর মাধ্যমে? মন থেকে ডাকতে হবে, আমি তো বাড়িতে বসে সবসময় মন থেকে ডাকি। তো আপনি যে ধামে আসছেন, আপনি দীর্ঘদিন ধরে ধামে আসছেন, তো তার জন্য যে অ্যাপয়েন্টমেন্টের জন্য চার্জেস, কনসালটেশন চার্জেস, ভিজিটিং চার্জেস বা আরো কিছুর জন্য যে ধাম থেকে জোর জবরদস্তি করা হয়, যে আপনাদেরকে সমস্যার কথা আগে থেকে তো বলে দেওয়া হয়, সাথে সাথে উপায় কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়, তো সেই উপায় নেওয়ার জন্য কি আপনাদেরকে কোনো রকম ভাবে জোর জবরদস্তি করা হয় যে আপনাদেরকে এগুলো নিতেই হবে এখান থেকে, তবে আপনারা ধাম থেকে বেরোতে পারবেন? আচ্ছা আচ্ছা, তো আরো একটা আমি কথা বলবো যে অনেক ভক্তরাই হয়তো ভিডিও দেখছে, ভিডিও দেখে বলছে এটা নাকি ফেক জায়গা, স্ক্রিপ্টেড, সবাইকে শিখিয়ে পড়ে আনা হয়, ঠিক আছে, তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন? তাদেরকে তো আমিও তো সোশ্যাল মিডিয়ায় দেখি, তাদেরকে আমিও মানে তারা যখন বলে তখন ওই কমেন্টেই আমি বলেছি না এরকম কোনো ব্যাপারই না, কিছু না, আমি অনেকবারই এসেছি। আচ্ছা, তাদের এসেও দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো আরো একটা কথা বলবো যে যারা বলছে যে শিবধামে গেলে নাকি সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে, হাজার হাজার লাখ লাখ টাকা লুটে নিচ্ছে, যারা বলেছে তারা কখনো এসেছিল? আচ্ছা, না তারা তো শুধুমাত্র ভিডিও দেখছে এবং সেখানে কমেন্টের মাধ্যমে মন্তব্য জানাচ্ছে। তারপর তো বিশ্বাস করতে হবে না। আচ্ছা, মানে কিছু বলতে হলে আগে শিবধামে আসতে হবে, যাচাই করতে হবে, দেখতে হবে, তবে কিছু মন্তব্য করা উচিত, তাই তো? আচ্ছা আচ্ছা, তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদেরকে কি বলবেন আপনি? বাড়িতে বসে বাবার নাম জপ করা উচিত, বাবাকে ডাকা উচিত। আমিও তো এসে এখানে অনেকদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, অনেকবার এসে বলে তারপর আমি পেয়েছি। আচ্ছা, নাম জপ করা। তো আপনি যে ভিডিও দিচ্ছেন আপনাকে খুব জোর জবরদস্তি করা হয়েছে? একদমই না, আমাকে বলাই হয়নি, আমি তো নিজে খুশি হয়ে বলছি। বাহ, আচ্ছা, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম। ঠিক আছে।